ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। আপনাদের রাশি খুবই গুরুত্বপূর্ণ, ধনুরাশি জাতকদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আগামী সেপ্টেম্বর মাস 2024 সেই মাসে আপনারা বেশ কিছু বলতে গেলে প্রায় 10 থেকে 12টি মতো সুখবর আপনাদের জন্য থাকতে চলেছে, যেখানে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হবেন। আর বেশ কয়েকটা জায়গায় অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করব। সেই সঙ্গে কিছু উপাচারও আপনাদেরকে ফলো করতে বলবো, আপনারা সেগুলো পারলে ফলো করতে পারেন। সেক্ষেত্রে নেগেটিভিটি থেকে কিছুটা রেহাই আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক, কথা না বাড়িয়ে। আপনারা অনেক দিন ধরে অনেক কিছু করছেন কিন্তু কোনো কিছু হয়ে ওঠেনি, আর্থিক সমস্যা, আপনাদের পারিবারিক সমস্যা, কাজে বাধা, এবার কিন্তু সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। অতএব ধনুরাশি জাতকদের জন্য আজকের এই ভিডিওটি যেমন গুরুত্বপূর্ণ, আগামী সেপ্টেম্বর মাসটাও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন সবার প্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি। আপনাদের প্রথমে যেটা আলোচনার বিষয়, আপনাদের এ মাসে কাজকর্মের জায়গাটা বা কাজকর্ম কেমন থাকতে চলেছে। প্রথমত হচ্ছে আপনার কর্মের স্থানে উপস্থিত রয়েছে কিন্তু শুক্রদেব, রাহু কেতুর অ্যাক্সেস রয়েছে আপনার কর্মক্ষেত্রে। অতএব আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন অলরেডি আপনার কাজের জায়গায় অলরেডি অনেক রকমেরই বাধা বিপত্তি রয়েছে। আপনি কোনো কাজ শুরু করলেই তা কন্টিনিউয়াসলি করতে পারছেন না বা পারবেন না, এমনটা কিন্তু সম্ভাবনা থাকতে চলেছে। কখনো কখনো আপনার এমনটাও হচ্ছে যে কি আপনার কাজ করতে বসছেন, কাজ শুরু করেছেন, হুট করে আপনার কাজের জায়গা থেকে আপনার মন সরে গিয়ে অন্য কোনো কিছুতে চিন্তাভাবনা করছেন, বা আপনি এক কাজ করতে বসে আরেক কাজের কথা ভাবছেন, এমনটাও হতে পারে। মোট কথা কাজ থেকে আপনার মনোযোগ সরে যাওয়া বা কাজের জায়গায় কনস্ট্যান্ট না থাকা, এই ব্যাপারটা কিন্তু থাকবে। তবে শুক্র এখানে রয়েছে, তো কর্মস্থানে একটা সুখের সময় কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবে। শুক্র হচ্ছে সুখের একটা ব্যাপার, তো কর্মের জায়গায় কাজকর্মের ক্ষেত্র থেকে আপনারা অনেকটা শান্তিপূর্ণ ভাব আপনারা ফিরে পাবেন। তো সেই জায়গাটা আপনাদের কিন্তু বেশ ভালো। আজ এই মাসে আপনাদের কাজকর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন থাকার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। আপনাদের পরিশ্রম অনেক বেশি থাকবে। শনিদেব তৃতীয় স্থানে রয়েছে, অতএব এই সময় আপনাদের অনেক বেশি পরিশ্রম তো করতেই হবে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনারা আপনাদের অর্থের বিষয়টাও গুরুত্ব রাখবেন, যে কি কিছু না কিছু অর্থ আপনি অবশ্যই সঞ্চয় করতে পারবেন, তবে খরচপাতিটাকেও আপনারা একটু কন্ট্রোলে আনবেন। মানে অহেতুক অনেক বেশি খরচ বাড়ার সম্ভাবনা এই কারণে বৃহস্পতির উপস্থিতি আপনারা ষষ্ঠ করে, অতএব এই জায়গাটা আপনারা একটু ধ্যান রাখবেন। আপনারা না কাউকে ধার দেবেন, বিশেষ করে ধার দেওয়া থেকেই আপনারা বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আর আপনারা ধার নেওয়া থেকেই বিরত থাকবেন। কোনো রকম বড় ইনভেস্টমেন্ট আপনারা এই মাসে করা থেকে আপনারা বিরত থাকবেন। এই মাসে নয়, আগামী বেশ কিছুদিন এরকমই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই মাসটা আপনারা অন্তত কোনো রকমেরই ধার বাকির কারবার করা থেকে বিরত থাকবেন, সেটাই আপনার জন্য ভালো হবে। আপনাদের যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে কি আপনার কর্মক্ষেত্রে চাকরির সুযোগ কি থাকবে কি থাকবে না, আপনাদের জন্য সুযোগ থাকবে। কর্মে পরিবর্তন হতে পারে, আপনি ব্যবসার দিকে মনোযোগ হচ্ছেন, আবার কখনো কখনো আইটি সেক্টরে পড়াশোনার দিকেও মনোযোগ হয়ে যেতে পারে, আবার কখনো অন্যদিকে মাইন্ড কিন্তু আপনার সবসময় একটুখানি বিচলিত থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো সেই জায়গাটা আপনারা অবশ্যই ধ্যান রাখবেন। তবে কাজের জায়গায় আপনি অবশ্যই পাবেন, কিন্তু কাজের জায়গাটায় ধৈর্য রেখে অপেক্ষা করা বা ধৈর্য ধরে থাকাটা অত্যন্ত কিন্তু সেটা জরুরি রয়েছে। আর তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে কি আপনাদের ভাগ্য কতটা আপনাদের এই মাসে সহায়তা করবে। ভাগ্য দিকটা যদি দেখা যায়, ভাগ্যের স্থানে উপস্থিত সূর্যদেব এবং বুধ, অতএব খুবই ভালো দুটি শুভ গ্রহের উপস্থিতি। তবে যেটা লক্ষ্য করা যাবে, যে কি ভাগ্য আপনাদের অবশ্যই চমকাবে, ভাগ্য আপনাদের সম্পূর্ণরূপে সহায়তায় রয়েছে। তাই ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজে খুব ভালো অগ্রগতি করতে পারবেন। ভাগ্য আপনাদের সহায়তা থাকায় আপনি ভাগ্যের অনেক কঠিন পরিস্থিতি থেকেও সহজে আপনারা পেরিয়ে যেতে পারবেন। আপনার শত্রুপক্ষরা আপনাকে খুব একটা তেমন বিপদে ফেলার চেষ্টা করলেও করতে পারবে না, বা আপনি বিপদে পড়বেন না, এমন লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা কমিউনিকেশন স্কিল একটা এমন রয়েছে যেখানে কথাবার্তার মাধ্যমে লোকের কাজটা বেশি থাকে, তো সেই জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো যাবে। কনভেন্সের ব্যাপার থেকে সেখানে আপনাদের কিন্তু খুব ভালো যাবে। এছাড়াও যারা শিক্ষকতা লাইনে রয়েছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত
বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের পিতার সঙ্গে সম্পর্কটা এবারে ঠিকঠাক হয়ে যাওয়ার একটা সুযোগ সম্ভাবনা থাকতে চলেছে। পিতার জন্য আপনার কিন্তু বেশ উন্নতির সুযোগ থাকবে। তো তাদের পরামর্শ উপদেশগুলো অবশ্যই আপনারা মেনে চলতে পারেন। কিছু না কিছু লাভ তো অবশ্যই আপনাদের হবে। আপনাদের কয়েকটা বিষয় গুরুত্ব রাখতে হবে, যেটা হচ্ছে যে কি শুক্র যখন তার লাভের স্থানে নিজের রাশিতে উপস্থিত হবে তখন কিন্তু আপনাদের নাম যশ একটা হওয়ার সম্ভাবনা থাকবে। এটা হবে আপনাদের 17-18 তারিখের পরে আপনাদের একটা সুনাম হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরপরে আসছে আপনাদের গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি আপনাদের ব্যবসা কেমন যাবে, ব্যবসা ক্ষেত্র কোন দিকে রয়েছে, ব্যবসাটা কেমন যেতে চলেছে। ব্যবসা স্থানে রয়েছে মঙ্গলদেব উপস্থিত। তো এই জায়গাটা যেটা লক্ষ্য করা যাবে যে কি আপনার ব্যবসা ক্ষেত্রে একটা পরিবর্তন তো অবশ্যই থাকতে পারে। আপনার পার্টনারের সঙ্গে যদি আপনি পার্টনারশিপ ব্যবসা করছেন তো সেই জায়গাটা আপনাদের অত্যন্ত ভালো যাবে। তবে আপনি আপনার কথার মধ্যে একটুখানি গুরুত্ব রাখতে পারলেই ভালো হয়। বিবাহিত সম্পর্ক আপাতত ঠিকঠাকই যাচ্ছে। বিবাহিত জীবনে যদি আপনাদের কোনো রকম ঝগড়া বিবাদ রয়েছে সেটাকে একটু আপনারা ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করবেন। বাকবিতণ্ডে কোনোভাবেই জড়াবেন না, যে রাগটাকে নিয়ন্ত্রণ আনবেন। আপনার পার্টনারের স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন। তাদের রক্তজনিত কিছু সমস্যার ভোগান্তি হয়তো হলেও হতে পারে, খেয়াল রাখবেন। বা পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা বা এরকম কিছু ঘটনা ঘটতে পারে, তো আপনারা একটুখানি ধ্যান রেখে চলতে পারলে ভালো হয়। রাস্তাঘাটে অবশ্যই আপনারা বুঝে চলবেন, ওটাই আপনাদের জন্য প্রয়োজন। আপনারা না কারোকে কোনো রকম টাকা পয়সা ধার দেবেন না, আপনি কারোর কাছ থেকে ধার নেবেন, এটা কিন্তু মাথায় রেখে কিন্তু পুরোটা পরিচালনা করবেন। আপনাদের অবশ্যই হেলথের ব্যাপারে একটুখানি সজাগ থাকবেন। বিশেষ করে খাওয়া দাওয়াতে বেশি গুরুত্ব রাখবেন। আপনার হিসাবে খাওয়া দাওয়া আপনার পেট সমস্যার ভোগান্তি দিতে পারে, বিশেষ করে লিভার জাতীয় সমস্যা বা বদহজম, গ্যাস অ্যাসিডিটি এরকম কিছু সমস্যা আপনাদেরকে দিয়ে দিতে পারে। তো এই সময়টা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। আর পরবর্তী যেটা আলোচনা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি শনিদেবের 3য় স্থানে বসা, অতএব আপনার পরিশ্রম বাড়বে। তবে আপনার সাহস পরাক্রমতার একটা ব্যাপারটাও খুব ভালো থাকবে। তো সে জায়গাটা আপনাদের কিন্তু খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা একটুখানি ডাউন থাকবে এই সময়। তো একটুখানি আপনারা বুঝে চলবেন, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে বা 2-4 জনের পরামর্শ নিয়ে বা তাদের সঙ্গে মিলে কোনো কাজ করা থাকলে অবশ্যই আপনারা করতে পারবেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। মায়ের স্বাস্থ্যের দিকে আপনারা গুরুত্ব রাখবেন। তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনি একটুখানি নাজেহাল হলেও হতে পারে, তো খেয়াল রাখবেন। যারা জমি জায়গা, বাড়ি গাড়ি এরকম কিছু কেনাকাটার পরিকল্পনা করছেন, কারো কারো ক্ষেত্রে এটা প্রাপ্তি করতে একটুখানি সময় লাগলেও লেগে যেতে পারে। তো সে জায়গাটা অবশ্যই আপনারা বুঝে চলবেন, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন রয়েছে। আর আপনাদের ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো যেতে চলেছে, আর ওভারঅল আপনাদের ঠিকঠাকই বলা যেতে পারে। আপনারা বেশ কয়েকটা উপাচার অবশ্যই ফলো আপ করতে পারলে খুব ভালো হয়। সেটা হচ্ছে যে কি আপনাদের বৃহস্পতি অবস্থান একটু খারাপ রয়েছে, তো অবশ্যই গুরুর বীজ মন্ত্র রয়েছে, অতএব আপনারা সার্চ করে পেয়ে যাবেন। বৃহস্পতি দেবের বীজ মন্ত্র পাঠ করবেন। গুরুজনদের অবশ্যই সেবা করার সুযোগ পেলে অবশ্যই তার সেবা করবেন। আর তারপরে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি আপনি অবশ্যই লোকজনের কাছ থেকে টাকা পয়সা ধার নিলে তার সঠিক সময়ে ফেরত দেওয়ার চেষ্টা করবেন, ওইটা প্রয়োজন রয়েছে। তারপরে শনিদেবের মন্ত্র জপ করুন। আর অবশ্যই যেটা গুরুত্ব রাখতে হবে, হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। রাস্তাঘাটে একটু বেশি করে সাবধানতা অবলম্বন করবেন। ব্যাস, ওভারঅল আপনাদের ঠিকঠাক রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ধনুরাশি জাতক জাতিকাদের জন্য ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। ওং নমঃ শিবায়। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে।